ভিডিওটা শুধু আইটি শেয়ারের ব্যাপারে নয়। আপনারা যদি আইটি সেক্টরে কাজ করেন, ইন্ডিয়ার যে কোনো কোম্পানিতে বা বাইরের কোম্পানিতেও, আপনার যদি কোনো চাইল্ড, কোনো ছেলে মেয়ে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে বা বিটেক পড়বে ভাবছে বা পড়ছে, ফাইনাল ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে আছে, পড়ছে বা এমটেক করছে বা এই আইটি ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে বাড়তে চাইছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইছে, সবার জন্য আপনি শুধু এরকম ভাববেন না আজকে শেয়ারের দাম বলো রাজ, তুমি খালি বলো শেয়ারের দামটা বাড়বে কি কমবে। টিসিএস কমে গেছে, এই টিসিএস এতটা কমে গেছে এখন অল টাইম হাই থেকে 45% অ্যাপ্রক্স ডাউন। ইনফোসিস এখন অল টাইম হাই থেকে 36% ডাউন। তুমি জাস্ট বলে দাও, বলে ভিডিও থেকে বেরিয়ে যাও যে আপ ডাউন হবে, সেটা আমার কাজ না। এরকম যদি কেউ আসেন যে ভিডিওতে দাম বাড়বে কমবে, তাহলে এই চ্যানেলটা আপনার জন্য নয়, অন্য চ্যানেলে যান। বিকজ প্রত্যেকবার ওই চ্যানেল দেখে দেখে কিনেই আপনারা ফেসে গেছেন। তাই জন্য এটা ইল্লিগাল বলা সেবির মতে। আপনারা জিনিসগুলো ফান্ডামেন্টালি ইনডেপথ, আমাদের অ্যানালিসিস কেন ভালো হয়, আমরা ইনডেপথ বুঝি যে কি হতে চলেছে ফিউচারে, অ্যান্ড সেই অ্যানালিসিসটাই বলে ইনডেপথ যাওয়ার পরে যে কি হতে চলেছে ভিতরে কাজ যদি না হয়, দাম এমনিই বাড়বে না, দাম পড়বে। ভিতরে যদি বুঝি যে এরপরে সত্যিকারের কাজ হতে চলেছে, এরপর ভয় নেই, তাহলে এখানে কিনলে উপরে এমনিই যাবে। এই জন্য ইনডেপথ যেতে হয়, শুধু দাম বাড়াবাড়ি করলে হবে না। আপনার চাকরিই থাকবে না, দাম বেড়ে কি হবে, টাকা রিডেমশন করে আপনাকে তুলে নিয়ে খেতে হবে, এসআইপিও চালাতে পারবেন না। যাই হোক, আজকের ভিডিও সবাই দেখবেন যারা যারা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন, আপনার ফ্যামিলি কেউ যুক্ত আছে বা যুক্ত হতে চলেছে, বা শেয়ার আপনার কেনা আছে। এখানে দেখবেন টিসিএস এখন কারেন্টলি 1.5-2 বছর ধরে অল টাইম হাই থেকে 43%-এর বেশি ডাউন। ইনফোসিস এখানে 36% ডাউন। নেক্সট স্টক ইজ উইপ্রো। উইপ্রো যে অল টাইম হাই লাগিয়েছিল 2021 সালে, 20 ক্র্যাশের পর 21 সালে আবার পিক লাগিয়েছিল, সেই পিকে আশেপাশে অনেকে কিনেছেন, কত 300, 350, 400 টাকার আশেপাশে রেঞ্জে অনেকে কিনেছেন। এখন 200 টাকার কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে। এই লাল দাগটা যখনই দেখাচ্ছে মানে পুরো এখানে আপনি কিনছেন, মানে পুরো জায়গাতে আপনি যেখানে ইনভেস্ট করুন সব জায়গাতেই লাল দেখতে হবে আপনাকে। এখানে ইনভেস্ট করেছেন পুরোপুরি 2026 হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, এখনো লাল, মাইনাস, আর প্রচুর মাইনাস। কত মাইনাস? 43%। নেক্সট এইচসিএল টেক 30% এখন ডাউন হাই থেকে। বিড়লা সফট হাই থেকে 57% অলমোস্ট ডাউন, আধারও বেশি। নিফটির ব্যাপারে আমি ডিসকাস করব, একটু পরে ডিসকাস করব। অ্যান্ড তার আগে বলি যে আইটির এই অবস্থাটা হলো কেন। অ্যান্ড এই আইটির জন্য নিফটি একটুখানি এই যে হালকা একটুখানি ডাউন হয়েছে, উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছিল, তো এটা এক্সপেক্টেড ছিল। আমি বলেছিলাম যে এই যে রেঞ্জটা আছে, আগের ভিডিওতেই বলেছিলাম এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের মধ্যে বারবার যাবে, আবার কোনো বাজে নিউজ আসবে পড়বে, আবার যাবে, ঘোরাফেরা করবে বলেছি। বাট এখানে কতটা কি ভয় আছে যাদের ফিউচার কেনা আছে পুরোপুরি ডিসকাস করবো ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাস্ট অব্দি, অনেক ইনফরমেশন নিয়ে ভিডিও থেকে বেরোবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। ফিউচারে কি হবেন, কেন হয়েছে, তার আগে একবার জাস্ট বলে দিই। দেখুন, শেয়ার কিনলে ডিফিকাল্টি এটাই, খুব ভালো প্রফিট কিন্তু দেয়, কিন্তু ডিফিকাল্টি এইটাই যে শেয়ার যখনই কিনবেন, টিসিএস এর মতো এত ভালো শেয়ার, অন্ধ বিশ্বাস করে কিনে নিলে হবে না। যে অনেকে বলে আমি আজকে কিনছি অ্যান্ড 10 বছর, 15 বছর, 5 বছর কিনে ভুলে যাও, ভুলে গেলে হবে না। এটা ভুলে যাওয়ার জিনিসই নয়। আপনাকে বুঝতে হবে এটা শেয়ার মার্কেটটা আপনার জন্য দামটা বাড়ার জন্য হচ্ছে না, আপনার রিটায়ারমেন্ট পারপাসের জন্য হচ্ছে না। এইটা বিজনেস, ব্যবসা, কারোর ভালো, কোনো সময় খারাপ, কোনো পলিসি আসলো যেটা গভর্নমেন্টের সাথে অ্যালাইন হলো না হলো, কম্পিটিটর আসলো, এখন যেমন আইটি সেক্টরের কম্পিটিটরাই পুরো এআই। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দেখুন, কেউ যদি এইখানে কিনেছে, যে গ্যাপ, এখানে দেখুন একটা গ্যাপ ছিল হালকা, যেটা ছিল 2020 সেপ্টেম্বর মাসে, 5 বছর আগে, 5.5 বছর আগে গ্যাপ ছিল। এই গ্যাপটা আজকে কালকে গিয়ে ফুলফিল হালকা হয়েছে, এখনো অল্প বাকি। দেখুন আজকে কালকে গিয়ে ফুলফিল হয়েছে এই গ্যাপটা। গ্যাপ ফিল 99% হয়, এইবারও এটা উপর থেকে নিচে নিয়ে চলে এসেছে। যে এখানে কিনেছে, যে এখানে কিনেছে, যে এখানে কিনেছে, এখানে বেচে দিয়েছে, এখানে বেচে দিয়েছে, ওয়েল অ্যান্ড গুড, বাট বেচতে হবে। বারবার আমি বলি, এখন রাজ কর্মকারের কথা আগে শোনেননি, ভাবছিলেন বাচ্চা ছেলে কি বলে, বাট এখন গিয়ে মনে হচ্ছে, রিয়েলাইজ হয়তো আপনার হচ্ছে, এখানে প্রফিটটা দেখে আপনার কোনো লাভই নেই। চোখের দেখা, বন্ধুদের দেখালাম তখন প্রফিট দেখেছিলেন, এখন পোর্টফোলিও গিয়ে লজ্জায় দেখাতে পারবেন না। সেই সেম স্টকটা আপনি তখন লসে বসে আছেন। কবে কিনেছেন? 2020-তে ধরুন কিনেছেন, আপনি 0%-এ চলে এসেছেন বা -1-2%-এ চলে এসেছেন। 5 বছর, 5.5 বছরে জিরো রিটার্ন। কি হলো? কি হলো? একটা ব্যাংকের এফডি 50% দিয়ে দিত, 60%, একটা বন্ড হয়তো ডবল দিয়ে দিত অলমোস্ট।
একটা মিউচুয়াল ফান্ড 5 থেকে 7 গুণ দিয়ে দিত, 5 থেকে 7 গুণ, 10 লাখ টাকা 50-60 লাখ টাকা দিয়ে দিত, কি হলো? একটা শেয়ার বেচতে হবে সবসময়। মিউচুয়াল ফান্ড ধরে রাখতে পারেন, এফডি ধরে রাখতে পারেন, বন্ড ধরে রাখতে পারেন, এগুলো ধরে রাখতে পারেন, এআইএফ ধরে রাখতে পারেন, ডিবেঞ্চার ধরে রাখতে পারেন, কিন্তু শেয়ার আপনাকে দেখে ট্র্যাক করতে হবে অ্যান্ড বেচতে শিখতে হবে। প্রফিট দেখলে হবে না, এটা নাম্বার 1। তাই বলে এখনই বেচতে বলছি এসব না, কোনো রেকমেন্ড আমি করছি না। ইনফোসিস, আপনি এখানে কিনুন, এখানে কিনুন, এখানে কিনুন, জাস্ট আপনাদের শেখাচ্ছে আর কিছু না। উপরে গেছে, প্রফিট যদি না বুক করেন, এখানে দেখুন আপনি যেখানেই কিনুন কোন দামে চলে এসছে। আবার 36% দাম হওয়া সত্ত্বেও এই দামটা ছিল 2020-21 সালে, 5 বছর আগেকার দাম। উইপ্রো 5 বছর ধরে কোনো লাভই দেখায়নি, একদম জিরো। কে কে 5 বছর আগে কিনে এখনো লাভে আছেন একবার জাস্ট বলবেন। বা 4 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে উইপ্রো কিনেছেন, অনেকবার ডিসকাউন্ট হয়েছে, ভাবছিলেন এখানে কিনেছি, এখানে কিনেছি, এখানে, প্রত্যেকবার অ্যাভারেজ করি, সব জায়গা থেকে লসে নিয়ে চলে এসছে উইপ্রো। এইচসিএল টেক দেখুন 30% ডাউন আমাদের 2025 সাল থেকে, মানে 1-1.5 বছর ধরে ডাউন। বাট আপনি তাও এটা কম্পারেটিভলি 21 সালের থেকে বেটার পারফর্ম করেছে। তাও 21 সালে বা 20 সালে যদি কেউ কিনেছেন, ডবলও হয়নি, অ্যাপ্রক্স 60-70% প্রফিট, তাও মানা যায়। এই র্যালিতে অনেকে অনেক কিছু জিরোগুলো হিরো হয়ে গেছে শেয়ার করোনার পরে র্যালিতে, তাও মানা যায় 60-70% নয়, নিয়ে নিলাম, যাও, একটা এফডির মতো রিটার্ন তো চলে এলো অ্যাটলিস্ট। বিড়লা সফট 57% ডাউন, মাই গড। থ্যাংক ইউ আমাদের বলুন নিচে কমেন্ট বক্সে যে আমরা কোনোদিন 25 সালের পরে আমরা আইটি যে কোনো শেয়ারের ভিডিও বানালেও আমরা কোনোদিন না উইপ্রো না টিসিএস আমরা কোনোদিন আইটি কোনোদিন বলিনি, বিকজ এআই আসার পর থেকে আইটি আমাদের রেডার থেকে বাদ হয়েই গেছে। আইটি সব চ্যানেলে, আমি অনেক চ্যানেল এদিক ওদিক করে আমাদের রিসার্চ টিম ফলো করে, ইচ অ্যান্ড এভরি চ্যানেলে উইপ্রো, টিসিএস, ইনফোসিস এইসব নিয়ে কথাবার্তা হয়, কিন্তু আমাদের চ্যানেলে না শর্ট টার্ম না লং টার্ম স্টকস নিয়ে কথাবার্তা খুব কম হয়। বাট আমরা বলিও নি। কেন বলিনি? বিকজ আমরা জানি অনেকে যারা ফ্রিতে টিপস পেতে চায় বা বোকা আছে বা জানে না, ছোট ছোট যারা ইনভেস্টার, তারা ফেসে যাবে আমার কথাটা না বুঝতে পেরে। আমি কোনোদিন কাউকে নিতে বলি না, বিকজ নেওয়ার পর কোথায় সেল করতে হবে সেটা তো সে জানতে পারবে না। ওই জন্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছাড়া করা উচিত না। বাট স্টিল অনেকে চালাকি করে ফেসে যায়, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই সেটাও মাথায় রেখে আমরা কোনোদিন আইটির কথা বলিই নি। 2025 সালের স্টক যে কোনো আপনি স্টক ভিডিও আপনি খুলে বের করে নিন। 57% ডাউন, মাই গড। এই দামটা লাস্ট ছিল 2021 সালে। 21 সালে এবার কেউ এখানে কিনেছে, দাম দিয়ে কিনেছে 21 সালে, সরি 21 সালে কেউ এখানে কিনেছে, এখানে কিনেছে, ডাউনে কিনেছে, এখানে কিনেছে, এখানে 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 এখানে, যেখানে জায়গায় কিনুন এখনো অব্দি লস, লাভ নেই। আস্তে আস্তে আমি দেখাচ্ছি। এবার নিফটির চার্ট যাওয়ার আগে কেন জিনিসটা হলো, ওয়াই, এটা হচ্ছে নিফটি আইটি, এটাকে বলা হয় নিফটি আইটি। 32,500 করে চলছে, মানে সব আইটি স্টকস মিলে, টিসিএস, ইনফোসিস, উইপ্রো সব মিলিয়ে একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে, আইটি ইন্ডেক্স বলা হয় ইন্ডিয়ার। তো ইন্ডিয়ান ইন্ডেক্স 2025 সালের থেকে অলমোস্ট 32% ডাউন আছে, 30% উপরে কিছু, মানে আমি ক্র্যাশ ধরি, তার মানে আইটি মার্কেট এখন বিয়ার মার্কেট বা ক্র্যাশে ঢুকে গেছে। 30%-এর উপরে ক্র্যাশ ধরা হয়, বিয়ার মার্কেট হয়ে গেছে। এই ইন্ডেক্স, এটা লাস্ট লেভেল এটা ছিল 2021 সালের মাঝে, 2021 সালে ছিল যখন রেট হাইক হয়েছিল। এটা হচ্ছে আইটি বীজ। ধরুন কেউ ইটিএফ করে পাগল, ইটিএফ এ প্রফিট হবেই না, আরে না উঠলে তো কিছুই প্রফিট হবে না। নিপনের নিফটি ইটিএফ বাজার ওঠেনি, আইটি ইন্ডেক্স 30% ডাউন, এটাও 30% ডাউন নর্মাল 25 সাল থেকে, একই জিনিস। এই সেম দামটা 21 সালে, এটা 21 সালে লঞ্চ হয়নি, 23 সাল থেকে লঞ্চ হয়েছে, বাট যেখানে লঞ্চ হয়েছিল সেই দামই আবার চলে এসছে, যেখানে যদি কেউ এনএফও তে কেনে সেখানেই চলে এসছে। এটার মেন কারণ হচ্ছে, এটা একটা নিউজ, এআই ফিয়ার্স ওয়াইপ আউট $50 বিলিয়ন ফ্রম ইন্ডিয়ান আইটি স্টকস ইন ফেব্রুয়ারিতে ইন্ডিয়ান আইটি শেয়ার থেকে $50 বিলিয়ন ওয়াইপ আউট হয়েছে এআই এর ভয়ের জন্য। এবার এআই এর ভয়, তো এআই তো আগে থেকে এসেছিল, বাট আগে, এবার ভালো করে বুঝুন কেন আপনার ছেলেমেয়েরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছে তাদের একটু ভয় পাওয়া উচিত, অ্যান্ড তাদেরকে কি করা উচিত, যারা যদি আপনি টেক ইন্ডাস্ট্রিতে কাজ করেন তো বা করবেন ভাবছেন কি করা উচিত, তাদেরকে ভিডিওটা দেখাবেন, তাহলে ভালো হবে জিনিসটা। সবসময় শেয়ার মার্কেটের দাম দেখলে হবে না, বুঝতে হবে ভিতরে। এআই ফিয়ার আগে থেকেই ছিল, বাট আগে কি ছিল, এআই হচ্ছে সাপোর্ট করতো আমাদের। এআই কি করতো, আমাদের সাপোর্ট করতো, এআই চেক করে নিতাম যে ঠিক আছে কিনা, বা কিছু ফাইন্ড করে নিতাম, এআই সাপোর্ট করতো। বাট এআই আমাদেরই কাজটা এবার করার চেষ্টা করছে। এআই এবার কি করার চেষ্টা করছে, লিগাল, অ্যানালিটিক্যাল
কমপ্লায়েন্স, এই জিনিসগুলো সব সলভ করার চেষ্টা করছো অটোমেটেড ওয়েতে। লোকই লাগবে না, 3টে ডিপার্টমেন্ট খালি করে দেবে। অ্যান্ড এটা কবে হয়েছে? নিউজ এসছে কবে? জবে থেকে আমেরিকার একটা কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি, অ্যানথ্রোপিক এআই বলে একটা কোম্পানি। অ্যানথ্রোপিক কি এআই আপনারা জানি না কতদিন শুনেছেন। আইটি ক্র্যাশের পর আমরা সব ভিতরে সব অ্যানালিসিস করে তারপরে আমরা ভিডিও বানাই, 2 দিন দেরি হয় তাও। অ্যানথ্রোপিক এআই বলে কোম্পানি লঞ্চ করেছে তাদের প্রোডাক্ট ক্লড কোওয়ার্কস। আমি স্পেলিংটা আমি উচ্চারণটা ঠিক করলাম কিনা জানি না, CLAUD, ক্লডই হয়। তো ক্লড কোওয়ার্কস, ক্লড কোওয়ার্কস কি করে, এই প্রোডাক্টটা কি করে? এই প্রোডাক্টটা করে যে লিগাল অ্যানালিটিক্যাল কমপ্লায়েন্স, এই কাজগুলো পুরোপুরি। আপনি একটা ডেটা কারো খুলতে হবে, কারো ফোল্ডার খুলতে হবে, খুলে জিনিসটা ইনপুট করতে হবে কিসে, যারা আইটিতে কাজ করে তারা বুঝতে পারবেন ভালো করে, বা এই এই প্রোডাক্টটা ব্যাপারে সার্চ করবেন বুঝতে পারবেন। আপনারা যে কাজগুলো করেন মেনলি আপনারা যে কাজগুলোর জন্য রাখা হয় সেই কাজগুলি পুরোপুরি করে। আগে আমরা বলতাম এআই এসছে তো কি হয়েছে, এআই কোডিং করে দিতে পারে, বাট কোডটাকে তো প্লেস করতে হয়, কোডটাকে তো প্লেস করতে হয়, কোনো প্লাগইনের সাথে জুড়তে হয়, ইন্টিগ্রেট করতে হয়। কোডটাকে পেস্ট করারও কাজের, প্লাগইনটা ইন্টিগ্রেট করারও কাজের, সবকিছু এই করে দিচ্ছে। তাই জন্য এতটা ভয়। এটা হচ্ছে নাম্বার 1 ফিয়ার। এটার ব্যাপারে আগে একটু আর 1 মিনিট ডিসকাস করবো একটু পরে। নাম্বার 2 সেকেন্ড রিজন হচ্ছে ইউএস জব ডেটা। ইউএস এর জব ডেটা এসছে যে কত % লোক আনএমপ্লয়েড আছে, সেটা একটু কমেছে। এটা সরি, এটা অ্যারো চিহ্ন এইদিকে হবে, একটু কমেছে, আনএমপ্লয়মেন্ট কমেছে, মানে জব একটু বেড়েছে, জব পেয়েছে লোকেরা। 4.3% আনএমপ্লয়েড আছে, ঠিক আছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রেট কাট ডিলে হতে পারে। কি আনএমপ্লয়মেন্ট ডেটা থেকে আমরা বুঝতে পারলাম রেট কাট ডিলে হতে পারে। রেট কাট ডিলে মানে কি, ফিক্সড ডিপোজিট বা বন্ডসের ইন্টারেস্ট এখনো হাই থাকবে। ইউএস এর কথা বলছি, ইউএসএ তে সব এগুলো সব ইউএস এরই কথা হচ্ছে, হাই থাকবে। অ্যান্ড ওই টাকাগুলো যদি রেট কাট হতো তাহলে এইগুলো কমে যেত, ধরুন 7%টা 6% হয়ে যেত। তো ওই টাকাগুলো থেকে তখন রেট কাট হওয়ার পর বেরিয়ে শেয়ার মার্কেটে আসতো অ্যান্ড বুম হতো, শেয়ার মার্কেটের জন্য মোট কথা ভালো হতো। কিন্তু যেহেতু রেট কাট ডিলে হয়েছে, যে এগুলো সেম ফিক্সড ইনকামটা বাড়তেই থাকবে, তাই জন্য ওখান থেকে টাকা বেরোবে না। অ্যান্ড এই এক্সপেকটেশনে মার্কেট পড়েছে। অ্যান্ড রেট কাট ডিলে হওয়া মানে এটা সব থেকে ফার্স্ট এফেক্ট পড়ে আইটির উপর, ফার্স্ট এফেক্ট পড়ে কি আইটির উপর, এগুলো মাথায় রাখবেন। এই কারণে বাজারটাও ডাউন হয়েছে। অ্যান্ড এর জন্য ইন্ডিয়ান আইটি ফল হয়েছে কেন, মানে ইউএস এর আইটিতে ফল হয়েছে, ইন্ডিয়ান আইটি কেন ফল হয়েছে? এখানে একটা চার্ট দেখবেন, এই চার্টে এখানে দেখতে পাবেন, যদি ন্যাসড্যাকের চার্ট আমি অ্যাড করে থাকি, নিফটির ব্যাপারে লাস্টে আমি কথা বলবো। আই থিঙ্ক ন্যাসড্যাকের চার্টটা আমি নিয়েছিলাম বাট অ্যাড করতে ভুলে গেছি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ন্যাসড্যাক, এই যে ন্যাসড্যাক এখানে অল টাইম হাইতে চলছে, ভেরি গুড। দেখুন ইউএস এর ইন্ডেক্সের পারফরমেন্স দেখুন 2021-22 থেকে পারফরমেন্স দেখুন, এখানে পারফরমেন্স দেখুন কতটা ভালো পারফরমেন্স এখানে, রাইট? তো এখান থেকে অলমোস্ট 5 to 6% মতো পড়েছে লাস্ট 1-1.5 সপ্তাহে। তো ওটা কোনো বড় একটা বিষয় নেই, কিন্তু এখানে পারফরমেন্স দেখুন, ইন্ডিয়ান আইটিতে পারফরমেন্স হচ্ছে আমাদের 0% বা মাইনাসে 5 বছরে, আর এখানে 5 বছরে দেখুন অ্যাটলিস্ট মাল্টিপলস 2x 3x আমাদের পারফরমেন্স আছে। বাট এইটা এখানে পড়ার জন্য আমাদের ইন্ডিয়ান আইটিতে কেন এফেক্ট হয়েছে আমরা জানি কি, সব বেশিরভাগ টিসিএস ইনফোসিস সব কোম্পানিগুলো আইটি ইন্ডাস্ট্রিটা পুরো ইউএস অ্যান্ড ইউরোপের ক্লায়েন্টসদের উপরেই ভিত্তি করে চলে। তো সেই রিজনের জন্যই ওখানে যদি একটা শীতকাল চলে আসে, আমাদের এখানে যতই গরমকাল থাক আমাদের এখানে আইটিতে হাঁচি হবেই, এরকম টাইপের ব্যাপার। নাম্বার 1 ইন্ডিয়ান আইটি কেন ফলো হয়েছে, ভালো করে যাদের শেয়ার কেনা আছে বা কিনবেন ভাবছিলেন, যে ডিপ পেয়েছে কিনবেন ভাবছেন, সবাই দেখুন নো এআই সেট আপ, কোনো এআই এর সিস্টেমই নেই, সেট আপই নেই, এখনো পুরোনো যুগেই পড়ে আছে। মানে কাস্টমার আসছে, ক্লায়েন্ট আসছে, অ্যান্ড 500 জন 1000 জন একটা প্রজেক্টের পেছনে দিয়ে দিচ্ছে, অ্যান্ড সেই পেছনে ওরম করে জিনিসটা করলে হবে না, অটোমেশন নেই, এআই নেই। নাম্বার 2 স্টিরিওটাইপ অ্যান্ড ম্যানুয়াল, যেটার কথা বলছিলাম, ম্যানুয়াল কাজ করছে সবাই, ম্যানুয়াল কাজ করলে আর হবে না, ম্যানুয়াল কাজ করার দিন আস্তে আস্তে শেষ হচ্ছে, ম্যানুয়াল কাজ করছে। 3 নম্বর ইউএস আর ইউরোপের ক্লায়েন্ট নিয়ে কাজ করা হয়, যেহেতু ডলারে অ্যান্ড পাউন্ডে কাজ করা হয়, তাই জন্য যেগুলো ক্লাউড কোওয়ার্কস, যেটা আমি বললাম, ওই এআই সিস্টেমটা যেগুলো কাজ করছিল সেগুলোর পুরোপুরি অল্টারনেট চলে এসছে। এটা কিসের উপর মেনলি আমাদের কাজ দরকার হয়, যারা ম্যানুয়ালি কাজ করে, মেনটেনেন্সের উপর, টেস্টিং এর উপর, ডেভেলপমেন্টের উপর, সাপোর্টের উপর, 4টে হিসেবে রিক্রুটমেন্ট করা হয় আইটিতে যারা কাজ করেন জানেন। এই 4টেরই অল্টারনেটিভ চলে এসছে এআই অটোমেটেড
হিসেবে করে দিচ্ছে। অ্যান্ড ইউএস অ্যান্ড ইউরোপ কাস্টমাররা চাইছে এখন আমি কস্ট এফেক্টিভ, কস্ট কাটিং করে আমি ডিমান্ড চাই, কস্ট কাট করবো, তোমার কাছে আমি প্রজেক্ট নিয়ে আসছি। মানে আইটি ইন্ডাস্ট্রি চলবে, আইটি ইন্ডাস্ট্রির কিছু হবে না, গায়েব হবে না, কিন্তু আইটি ইন্ডাস্ট্রি ইভলভ হবে। যে আপগ্রেড হতে পারবে না সে শেষ হয়ে যাবে, যে আপগ্রেড হতে পারবে না সে শেষ হয়ে যাবে, নোকিয়ার মতো হয়ে যাবে। নোকিয়া একই জিনিস, ওই কিপ্যাড ফোন, শক্ত কিপ্যাড ফোন নিয়ে চলেছে, যে আপগ্রেড হতে পারবে না, 2G 3G 4G 5G আনতে পারবে না, সে চলে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। স্মল টিম প্লাস এআই প্রেফার্ড। আগে 500 জন একটা টিম বানিয়ে আমি একদম চলে যাও কাজ করো, এখন 500 জনের জায়গায় 5 জনই যাও, প্লাস এআই অটোমেটেড, এই বাকি 400 জনের কাজ এআই করে নিক অটোমেটেড। 5 জন বা 10 জন কাদের চাই? যারা এআই জানে। তো এখানেই আমার একটা আপনাকে বলতে চাইছি যে যে 5 জন বা 10 জন দরকার, আপনার ছেলে মেয়ে আছে বা কিছু আছে, ঠিক আছে, তো তাদেরকে ওল্ড মডেল ভ্যানিশ হয়ে যাওয়ার পরে তারা কিভাবে সার্ভাইভ করবে, বা আপনি যদি আইটিতে কাজ করেন আপনাদেরকে এআই শিখতে হবে, আপনাদেরকে কি মেনে নিন এআই শিখতে হবে। এবার এআইটাকেও তো কমান্ড দিতে হবে, ওই এআই কমান্ড দেওয়া ওরা বেঁচে যাবে, ওদের ফিউচার ব্রাইট আনে বলে 50 60 100 বছরের জন্য মিনিমাম। তো স্মল টিম থাকবে, এআই প্রিফার্ড। এর জন্য পুরোপুরি আইটি যেহেতু পুরোপুরি ইন্ডিয়ার কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই এআই এর উপর, তাই জন্য জিনিসটা ভ্যানিশের দিকে চলে যাচ্ছে। এবার দেখা যাক কিভাবে কি টাই আপ হয় না হয়। এর জন্য পুরোপুরি দেখুন নিফটি আইটি এরকম অবস্থা, এটা ন্যাসডাকের ঠিকঠাক তাও অবস্থা আছে, বিকজ মানে এআই এর উপর কাজ হয়। এবার কেনা উচিত কিনা বা কি করবেন না করবেন এই জিনিসগুলোর উপর আমরা একটুখানি ডিসকাস করে দিই। ডিরেক্টলি তো আমরা কোনো সময় কিছু বলি না, বলা উচিত না, বাট যেহেতু ইন্ডেক্স লেভেলে কথা হচ্ছে, সেক্টর লেভেলে কথা হচ্ছে, যেটা অ্যালাউড আছে সেটা আমি বলতেই পারি। তো এখানে আরএসআই কোথায় আছে? নিফটি আইটি সেক্টরের উপর আগে কথা বলছি, সেক্টরের আরএসআইটা কোথায় আছে দেখবেন, যখনই অ্যাপ্রক্স 30-এর উপর টাচ করেছে, 30-এর কাছাকাছি বা তার নিচে গেছে, তখনই বাউন্স ব্যাক দিয়েছে, তারপর 30 বাউন্স ব্যাক, 30 বাউন্স ব্যাক, 30 একটু অল্প বাউন্স ব্যাক, আবার 30-এর কাছে যায়নি, বাট ওই জন্য একটু অল্প হয়তো এক্সপেক্টেড আছে, একটু ডাউন হতে পারে, বাট 30 বা তার নিচে গেলে তখন কেনার কথা বলছি না, সচেতন থাকতে হবে, বিকজ এইবার একটু সিরিয়াস। কেউ আর্ন করে দেবে না। অনেক অ্যানালিস্ট এখানে বলছে ইন্ডিয়ান আইটিদের যেহেতু এআই এর সাথে মডেল এখনো তৈরি হয়নি, 40-50% আনে বলে 5 বছরে পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে রেভিনিউ। কিছু তো কারণ আছে, নাহলে 40% ডাউন হবে কেন? নিফটি কি 40% ডাউন? বাজার 50% ডাউন কেন হবে? কারণ তো আছে। যতই এখানে আসুক আমি এখান থেকে অ্যাভয়েড করবো, আমি তো অ্যাটলিস্ট আনে বলে 5 বছর অ্যাভয়েড করবো এখানে। আইটির অবস্থা খুব খারাপ এমনিতেই, আইটি আমি কোনোদিন প্রেফার এখন করিনি, লাস্ট 3 বছর ধরে করছি না, সামনেও এখন করবো না যতক্ষণ না আমার কিছু শিওরিটি আসবে। নেক্সট আমি যদি একটা শেয়ারের উপর যাই, টিসিএস ফর এক্সাম্পল, এরকম নিজেরাও দেখে নিতে পারেন, টিসিএস বা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাবেন, বুঝে যাবেন। দেখলেন এবার ডিরেক্ট প্ল্যাটফর্মে কিনে নিজেকে পণ্ডিত মনে করে কেউ সেল করার বলা নেই, কারোর সাথে কথা বলার নেই, কারোর কিচ্ছু হবে না, 1 টাকাও কাউকে দিচ্ছে না, অসুবিধা নেই, ওই 1 টাকা বা 1% না দেওয়ার চক্করে কিছুই হচ্ছে না। কেউ আমাদের মতো আইটি না নিয়ে, আমি ডিফেন্স কিনিয়েছি, সে এখন 40% পজিটিভে আছে, গোল্ড কিনিয়েছি 20% পজিটিভে আছে, আর আপনারা 1%-এর চক্করে এখনো 40% লসে আছে। আলটিমেট লাভের লাভ কিছু হলো না, লাভের লাভ 1% যে দিল তারই হলো আলটিমেটলি। রিয়েলিটিগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করুন। এখানে দেখুন টিসিএস ফর এক্সাম্পল, টিসিএস 30-এর আশেপাশে যাবে, আন্ডার ভ্যালুড পজিশনে যদি যায়, তাহলে লাস্ট কবে এটা গেছে? 2008-9-এর ক্র্যাশের সময়, তারপরে যাইনি। এতটা পেসিমিজম আছে মার্কেটে টিসিএস এর ব্যাপারে বা আইটি সেক্টরের ব্যাপারে, এতটা পেসিমিজম বা ভয় আছে, এখনো যাইনি। মানে এখানে এটা বলছে আর একটু হয়তো ডাউন আসা বাকি আছে, এটা বলছে। এবার আমি এটার উপর স্টক স্পেসিফিক কিছু এটার উপর বলতে পারবো না, অ্যালাউ নেই। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারলেন, একটুখানি সচেতন হয়ে যেতে হবে জিনিসগুলোর উপর, ব্লাইন্ড ট্রাস্ট করলে হবে না। মোরাল অফ দ্য স্টোরি কি? যেখানেই কিনুন ঠিকঠাক এক্সিট প্রাইস দিয়ে বেচতে জানতে হবে, বা আপনি নিজে থেকে যদি বেচতে না পারেন, নিউজ ফিউজ দেখে ঠিকঠাক সময় একজন থাকতে হবে যে আপনাকে বেচার জন্য বলতে পারবে, সেটা মেন জিনিস, রাইট? আই থিঙ্ক বোঝানোর আমি চেষ্টা করলাম, আই থিঙ্ক আপনারা বুঝলেন। একটু টাফ টাইম আইটি ইন্ডাস্ট্রির জন্য, শুরু হয়নি, শুরু হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই ভিডিও যদি দেখতে চান, নিচে কমেন্ট করবেন আরো ভিডিওর টপিক। অ্যান্ড আপনাদের কি মনে হয়, আপনারা কোথায় কোথায় ফেসে আছেন, কে কত % লসে আছেন,
নেক্সট কোনো সেক্টরের উপর যদি আমাকে ফোকাস করতে বলেন বা কোনো স্টক স্পেসিফিক সেই সেক্টরের উপর এরকম স্টকগুলো নিয়ে তারপরে সেক্টর নিয়ে আমি অ্যানালাইজ করতে পারি, নিচে কমেন্ট করবেন, লাইক করবেন, ওনাদের সাথে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কোশ্চেন আমি এবার নিয়ে নিই। একজন কমেন্ট করেছে, হয়তো নতুন ভিউয়ার আমাদের, একদিকে বলছে রিসেশন আসবে আর একদিকে বলছে মার্চের পর বিশাল বুল আসবে, ইউ নো নাথিং, ওয়ার্থলেস। থ্যাংক ইউ। এখানে আপনার কমেন্ট নিয়ে আমার কিছু যায় আসেও না। কেন যায় আসে না? বিকজ আমার যারা রেগুলার ভিউয়ার তারা জানে আমি কি বলেছি, যারা রেগুলার ভিউয়ার তারা জানেন মুখে মুখে অ্যান্সার আছে। বিকজ আমি রিসেশন এখন আসবে কি বলেছি, মানে রিসেশন কথাটা যখনই আমি উচ্চারণ করবো না লোকে ভাবে রিসেশন মানে এখনই। আপনারা স্টক মার্কেটে কোনোদিন কিছু পারবেই না করতে, আমি বলে দিলাম জান। কেন? আপনারা পেশেন্সই নেই আপনাদের যে কখন আসে, ভিডিওটা পুরোটা দেখি, স্কিপ না করি। তাও বলে দিচ্ছি, রিসেশন 2027টা পুরো আমি মানে বলেছি, আমি 2027-এ যে কোনো একটা সময় হতে পারে, সেই টাইমটা আমি আমাদের ক্লায়েন্টসদের জন্য রাখছি। আমি এক্সাক্ট টাইম কখনোই ইউটিউবে বলবো না, ওটা আমাদের ইউএসপি। এইটুকুও কেউ বলেন না, লাখ টাকা দিন তাও বলবে না এইটুকু। আর যেটাই মার্চের পর বলছি, মিড এপ্রিলের পর, এপ্রিল থেকে হয়তো একটু আপ হতে পারে, সেটা কিছু মাসের জন্য হতে পারে, কিছু মাসের জন্য, বাট সেটা রিসেশন আসার আগে একটা লাস্ট টাইম আপ হতে পারে, সেটা আমার অ্যানালিসিস বলে। অল্প কিছু বিশাল বুড়ালে আমি বলিনি, হয়তো 15%, হয়তো 20%, হয়তো 10%, এরকম একটা আপ হলো, স্টিপ আপ হলো, হুট করে আপ হলো, যেখানে অনেকে ফোমোতে বাইং করে নেবে, ভাববে এবার মার্কেট ঠিক হয়ে গেছে। বাট রিসেশন এখনের কথা আমি বলিনি। আমাকে ওয়ার্থলেস বলার আগে নিজের ওয়ার্থটা আগে জেনে আসুন কি আছে, খারাপভাবে নেবেন না। বিকজ যে লোককে না জেনে ওয়ার্থলেস বলে অনেক সময় সে নিজেই ওয়ার্থলেস হয়। যে বোঝা সে বুঝে গেছে। নেক্সট কোশ্চেনের দিকে যাই। 1 বছরের মধ্যে শেয়ার বিক্রি করলে কত পার্সেন্টেজ ট্যাক্স লাগে? 1 বছরের মধ্যে যে শেয়ার বিক্রি করেন সেটা এসটিসিজির মধ্যে আসে, সেটার ফ্ল্যাট 20% অন দ্য প্রফিট ট্যাক্স লাগে। এবার লস সেট আপ ব্যাপার আছে, ওগুলো আপনি ট্যাক্স কনসালটেন্ট যখন ফাইল করবেন তখন দেখিয়ে দেবেন। 5 লাখ দিলে 15 বছরে কত করে দেবেন? হিন্দুস্তান কপার আপনার কথা শুনে 481-তে ধরে 481-তে ধরে 705-এ বেচে লাভ করেছি। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। প্রফিট করুন, এনজয় করুন। বাট এবার থেকে আই থিঙ্ক শেয়ারের ভিডিও আমি আর দেবো না, বিকজ আমি শেয়ারের ভিডিও জাস্ট হিন্দুস্তান কপার ভালো লাগছে সেই বছরটার জন্য ভালো, এইরকম ভাবে আমি জিনিসটা বলার চেষ্টা করি। বাট কোনো সময় আমি বলি না, আমি ভিডিও ছাড়া মানেই ভাবে সবকটারই এন্ট্রি প্রাইস এখন হিন্দুস্তান কপার এন্ট্রি আমি এখন করতে বলছি না। আমি বলি কি, ভিডিওটা দেখবেন, দেখে হিন্দুস্তান কপারটা দেখবেন, বছরের যে কোনো সময় ফান্ডামেন্টাল আমি দেখে নিলাম ভালো, এবার টেকনিক্যালি যখন সস্তা হবে তখন আপনি কিনে নিন, সেটার কথা বলি। বাট লোকে কি করে, এখানে কিনে বেচে দিয়েছে, ভালো, ভেরি গুড। এবার এটাই হচ্ছে মুশকিল। শেয়ারের উপর আমি ভাববো এবার হয়তো ভিডিও বানাবো না, বিকজ এগুলো আমার পছন্দ না। শেয়ারের উপর টিপস হয়ে যাচ্ছে জিনিসটা, আমি সেটা করতে চাই না। আর রইল কথা আমাদের ডিরেক্ট অ্যাডভাইজারির কথা বলছেন, যেটা প্রাইভেটলি হয়। 5 লাখ টাকা দিলে 15 বছরে কত করে দেবেন? বেঞ্চমার্ককে বিট করা আমাদের কাজ, বাট তাও আমরা আমাদের রিসার্চ অনুযায়ী একটা 5 লাখওয়ালা ক্লায়েন্টকে আমরা অ্যাটলিস্ট 40 লাখ যদি না করে দিই, একটা 5 লাখ টাকা 15 বছরে, তাহলে এটা আমাদের ফেলিয়ার হয়। লাস্ট কোয়েশ্চেন, এপস্টিনস ফাইল নিয়ে একদিন বলছিলে, আমার একটা মাথায় এখনো আসলো। আচ্ছা, অনেকে বলতে পারেন যে টেকনোলজিওয়ালা মিউচুয়াল ফান্ডে কি হতে পারে? টেকনোলজিওয়ালা মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই টেকনোলজি ফান্ড কিনেছি বা কিছু, সেগুলোর কি অবস্থা? আমি বলে দিই, মিউচুয়াল ফান্ড তাও সেফ। আমি বারবার বলি না, 50 লাখ বা 1 কোটি টাকা নিজের গোল অব্দি আগে পৌঁছান, তারপরে ওখান থেকে শেয়ার বেচে 5-10 লাখ টাকা দিয়ে শেয়ার ট্রেড করবেন, শেয়ারে বেশি ফল হয়। টিসিএস, বিড়লা সফট এগুলো দেখতে পেলেন 40-50% ডাউন। এবার আমি যদি সিমিলারলি লাস্ট 5 বছরের অবস্থা এগুলো সব দেখালাম চার্টে, 5 বছরে শেয়ার ডিরেক্টলি মিউচুয়াল ফান্ড যেগুলোর মধ্যে শেয়ারই আছে, ওই শেয়ারগুলোই আছে, কিন্তু ভাগ ভাগ করে অ্যালোকেশন করা আছে, এক্সপার্ট ফান্ড ম্যানেজার আছে, ঠিকঠাক সময় এন্ট্রি এক্সিট একটু বেটার করে, সেইগুলো আমি যদি দেখি, আমি এখানে 10 লাখ টাকাই রেখে দিই অ্যান্ড সেক্টরে চলে যাবো টেকনোলজি, 5 বছর এখানে করে দেবো, এখানে সাবমিট করছি। দেখুন, এসবিআই টেকনোলজি অপরচুনিটিস পার ইয়ার 14-15% সিএজি, 14%-এর উপর সিএজিআর দিয়ে চলে গেছে, উইচ ইজ গুড, ঠিক আছে। হ্যাঁ, বুলডালি যেটা এসেছিল লাস্ট 5 বছর সেটার থেকে এক্সপেক্টেড না, বাট স্টিল 14% দিয়ে চলে গেছে, পজিটিভে আছে। নিফটি আইটি 7% হিসেবে আমাদের অ্যাভারেজে দিয়েছে, বাট সেটাকে দেখুন আমাদের মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি 5% হিসেবে বিট করেছে। এগুলো কিন্তু সব রেগুলার ফান্ড, ঠিক আছে, রেগুলার প্ল্যান 12%। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড 12%,
এর মধ্যে কি ওই স্টকগুলোই আছে, শেয়ারগুলোই আছে? দি অ্যান্সার ইজ ইয়েস, দি অ্যান্সার ইজ ইয়েস। আপনারা যদি এখানে শেয়ারের ভিতরে, মিউচুয়াল ফান্ডের ভিতরে যান, সেক্টর অ্যানালিসিস বা স্টক অ্যানালিসিস দেখতে পাবেন। দেখুন কোম্পানি, দেখুন আইটি 64% আছে, 18% ইনফোসিস, টেক মাহিন্দ্রা 6%, উইপ্রো 5%, এইচসিএল টেক 4%, এটাও 5%, টাটা টিসিএস অলমোস্ট 4.71%, এইগুলো। কিন্তু এর মধ্যে কিছু কিছু আরো অনেক রকম, এটা মেজরিটি থাকতে হবে, বাট এইগুলো দেখুন সামলে নিয়েছে, এগুলো সামনে নিয়েছে। তো এর জন্য কি, যারা আপনি যে ডিরেক্ট ফান্ড ম্যানেজ, শেয়ার কিনে ফান্ড ম্যানেজারের কাজ করছেন, সবার দ্বারা এটা পসিবল না। আগে টাকাটা বানিয়ে নিন, নাহলে কি বলুন তো, 5টা বছর লস হলো, 5 বছর যেখানে কিনেছেন লস হলো, আলটিমেট লাভের লাভ কিছু হলো না। বাট এ তো তাও যে 10 লাখ টাকা দিয়েছে, আপনি 10 লাখে পড়ে আছেন বা মাইনাসে যাচ্ছেন বা যাবেন কিছুদিন পর। বাট এক মিনিট, বাট এ তো তাও 10 লাখ টাকার ভ্যালুটা 14.38% হিসেবে কত বানিয়ে নিয়েছে? 19-20 লাখ তো বানিয়ে নিয়েছে, ডবল তো করে নিয়েছে। তাহলে সেই জানে 5 বছর ডবল পেয়েছে, খুব ভালো, কোনো ব্যাপার না। তো ওই জন্য ট্রাস্ট দ্য এক্সপার্টস সবসময়, এটাই আমি বারবার বলি। এক্সপার্টের উপর আপনি যেতে পারবেন না কখনো, পড়াশোনা কোনোদিন রিপ্লেস করা যায় না। যে শিক্ষিত তাকে আপনি কখনো রিপ্লেস করতে পারবেন না, যে এক্সপার্ট সেই ফিল্ডে রিপ্লেস করতে পারবেন না, নিজে থেকে করে পারবেন না, ডিরেক্ট প্ল্যাটফর্ম পারবেন না, পারবেন না। এখন তর্ক করবেন আমার সাথে, 2 বছর পর আমাদের কাছে বা কোনো ফান্ড ম্যানেজারের কাছেই পয়সাটা দিতে হবে, পারবেন না। লাস্ট আমাদের কোয়েশ্চেন আছে, নর্মাল কোয়েশ্চেন একটা। এপস্টিন ফাইলসে ট্রাম্পের কাণ্ড দেখার পরে ইউএস এর প্রেসিডেন্ট কি করে হয়ে আছে, সেটাই তো আমার মাথায় আসছে না। মাথায় এগুলো আমাদের ঢুকবেও না, আর আপনাদের তো ঢুকবেই না। কেন ঢুকবে না? বিকজ এগুলো আপনাদের আর আমাদের রিচের বাইরে। এপস্টিন ফাইল এত বছর ধরে চেপে ছিল, জিনিসটা কেউ জানতো না। এটা কি আরো চাপা যেত না? এত এত সব লিডার্স, এত এত যারা দেশ চালায়, যারা পৃথিবী চালায়, তারা কি চাপতে পারতো না? টাকার কমতি নেই, সোর্সের কমতি নেই, কিছুর কমতি নেই, ইচ্ছা করে বার করা হয়েছে, যাতে অনেক বড় কিছু হয়তো প্ল্যানিং করছে, বাই চান্স বেরিয়ে না আসে, লোকে এপস্টিন ফাইলসটা দেখে এঙ্গেজ থাকে। এটাই আমার মতে, বিকজ আমি ম্যাক্রোস পড়ি, এটাই আমার মতে মনে হচ্ছে। এপস্টিন ফাইল দেখে মাথার ড্রেন করে দাও, ড্রেন আউট করে দাও, লিডারদের মতোই ফলো করবো, লোকেদের এই মেন্টালিটি আসবে, এটার মধ্যে এঙ্গেজ থাকবে। পেছনে পেছনে হয়তো অন্য প্ল্যানিং চলছে, যাতে ওই প্ল্যানিংগুলো কোনো সময় বেরিয়ে না আসে। বাজারে কিছু না কিছু তো খবর চলতে হয় না, মাঝে মাঝে খবরটা চালিয়ে রাখলো, পেছনে চলতে থাকলো অন্য জিনিস, সেই প্ল্যানিংটা পরে রিভিল হবে। এগুলো কিছুই না, সাজানো। আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। অ্যান্ড নেক্সট ভিডিও কিসের উপর এক্সপেক্ট করছেন আপনারা নিচে কমেন্ট করতে পারেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন যদি নতুন হন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।